ডগায়ের বিয়ে দাও আর বন্ধুর বিয়ে দাও, যারই বিয়ে দাও না কেন সব সাবধানে করবে, বুঝলে? আমাগুলো তো তুমি কিছু করবে শুনলেই তো আমার বুক কাঁপে, একেবারে কেলোর কীর্তি কি করে আসবে কে জানে। শোন, মায়ের কাছ থেকে আরেকবার জেনে নে, তারপর ভালো করে সব লিখে রাখ। কালকে কিন্তু অনেক জিনিসপত্র লাগবে, সেগুলো তুই সব নিয়ে আসবি। আরে রে বাবা, চাপলেস আমি সব করে। ঠিক আছে। দাদাভাই ফোনটা ধর। উনি ফোন করছে তো দাদাভাই, কোনো দরকারই করছে, তুই ফোনটা ধর, আমি আসছি একবার দিক থেকে। ফোনটা ধর। হ্যালো, মামুনি আবার ফোন করছে কেন দাদাভাইকে? কি করতে চাইছে মামুনি? মম মম এসে গেছে বাবা, এসে গেছে। আমি তো তোমার জন্যই ওয়েট করছিলাম। এ কি, তোমরা যে বললে মমের নাকি শরীর খারাপ, আমি সেই জন্য ছুটতে ছুটতে এলাম। এখন তো দেখছি মম একদম ঠিক আছে। তাহলে আমার শরীরটা ঠিক ছিল না, তুমি ছিলে না বলে আমার শরীর মন একদম ভালো লাগছিল না, কিন্তু আমি ভেবেছিলাম তুমি আসবেই না। আরে আসবো না কেন মম? যতই অস্বীকার করি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি আমার মম, সেটা তো আর মিথ্যে নয়। তোমার কিছু হলে আমি তোমার জন্য আসবো, এটা তো ন্যাচারাল। আমি জানি আমার সোনা আছে। ঠিক আছে। কি কি খাবে বলো, কি খাবে বলো তুমি? তোমার জন্য ফেভারিট ডিশটা বানাতে বলি? মম প্লিজ, অকারণে এই ড্রামাগুলো করো না। হ্যাঁ, তুমি আমার বেহেনার সঙ্গে অনেক ড্রামা করেছো, আমার সঙ্গে এই ড্রামাগুলো করে কোনো লাভ নেই। কি সব বলছিস তুই? হ্যাঁ, মাকে কি বলছিস? আচ্ছা ভিকি, তোমার কি তোমার মা বাবার সাথেও কথা বলতে আজকাল ইচ্ছে করে না? তুমি কি এখনো আমাদের উপর রাগ করে আছো? এই দেখো না, এই দেখো না, তুমি এমডি হয়েছো, আমরা কত খুশি হয়েছি, কত প্রাউড ফিল করছি তোমার জন্য। এক মিনিট মম, তোমরা কি আমাকে এই কথাগুলো বলার জন্য এখানে ডেকে আনলে? আমি তো ভাবলাম তোমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, কোনো ইমার্জেন্সি আছে, তাই আমি ছুটে ছুটে এলাম। এখন তোমরা এগুলো কি বলছো? দেখো বাবা, আমার শরীরটা খারাপ, এটা তো অস্বীকার করা যাবে না, এটা তো মিথ্যে না, কিন্তু আমি এখন তোমাকে দেখে ভালো হয়ে গেছে, আমার ভালো লাগছে। খুব ভালো মম, কিন্তু এইভাবে উইদাউট এনি রিজন এভাবে আমাকে আর ডেকে এনো না প্লিজ। আমার অনেক কাজ থাকে, আমার কাল একটা ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট আছে, অপারেশন এম। আচ্ছা, তোমার যখন এত তাড়া, এত তোমার ব্যস্ততা, তাহলে কাজের কথাটাই বলি। সেটা হচ্ছে যে দেখো, তুমি তো কোম্পানির এমডি হয়েছো, তার মানে তোমার অনেক রেসপন্সিবিলিটিস, সেগুলো ফুলফিল করবে কে? আরে বাবা, সেসব তো পরে, এখন কি, এখন আমার অনেক কাজ আছে, আমি যাই। দাঁড়াও, যাবো বললেই তো আর যাওয়া যায় না। তুমি চলে যাবে, আর এদিকে তোমার একটা সাইনের জন্য কোম্পানির কত কাজ পেন্ডিং। হ্যাঁ, সাইনটা করবে কে? আরে বাবা, সেটা তো আগে বললেই হতো না। মমের শরীর খারাপ বলে ডেকে আনার কি দরকার ছিল? কোথায় সাইন করতে হবে বলো, আমি করে দিচ্ছি। এই তো বাবা, এই দেখো পেনও আছে। দাঁড়াও, হ্যাঁ, এটা দিয়ে তো দিলাম, এবার বিকি আবার পড়তে শুরু করবে না তো? এই রে, বিকি তো পড়ছে। ও যদি বুঝে যায় এটা পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ, তাহলে তো ঝামেলা হয়ে যাবে। দের বাবা, এত কে লেখে? এই এত লেখা আমি পড়তে পারবো না। কোথায় সাইন করতে হবে বলো, সেখানে আমি করে দিচ্ছি সাইন। এই তো আমি দাগ করে দিচ্ছি, এখানে একটা, হ্যাঁ, আর এখানে একটা। দুটো সাইন? দুটো সাইন এখানে দাগ দেওয়া হচ্ছে। নাও। আর বাবা প্লিজ, এরপর থেকে যে কাজটার জন্য দরকার সেটা বলেই ডাকবে, মমের শরীর খারাপ বলে ডেকে আনবে না প্লিজ। গুড বাই। এখন পাওয়ার অফ অ্যাটর্নির পেপার সাইন হয়ে গেছে, এখন প্রসেস হতে যতটুকু টাইম লাগে, আমাদের কিন্তু আর কোনো টেনশন থাকবে না।
সব পাওয়ার আমাদের হাতে। মিস্টার কায়েদুল, চলে এসেছি আমরা। তাহলে আলটিমেট আজকে আমাদের মিশন সাকসেসফুল হতে চলেছে, রাইট? বলছি অভিক বাবু কই? অভিক একটু বাইরে অফিসের ট্যুরে গেছে তো। ও চলো চলো চলো, ভেতরে আমার দাদা ভাই টাকা আছে। চলো 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 চলো, এসো এসো এসো। মিমি এদিকে। আরে পুরোহিত আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না, আমরা সব অ্যারেঞ্জমেন্টস করে ফেলেছি। এসো এসো এসো। এই তো আমরা চলে এসেছি, চলে আরে এসেছি। এসো 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 এসো, আরে তাড়াতাড়ি এসো। ফাইনালি, হ্যাঁ ফাইনালি তোমাদের বিয়েটা আজকে হচ্ছে এত ফাইটের পর। থ্যাঙ্কস উর্মি, তুমি যদি উদ্যোগটা না নিতে তাহলে হয়তো আমাদের বিয়েটাই পসিবল ছিল না। ও মিস্টার কায়েদুল, প্লিজ এখন এভাবে কথা বলবেন না। আগে ধীরে সুস্থে ভালো করে আপনাদের বিয়েটা দিয়ে দিই। হ্যাঁ এই দাদা ভাই তুই ওই সিঁদুর তারপরে মালা লজ্জাবস্ত্র এনেছিস? আরে কি বলছিস বেহনা, জাস্ট সি, সিঁদুর মালা সব এখানেই আছে, আর হিয়ার ইজ লজ্জাবস্ত্র। ভেরি গুড। ও আর মিস্টার কানেদুল, অভিক আসতে পারেনি তো কি হয়েছে, একদম চিন্তা করো না, আমি আজকে বরপক্ষ। হ্যাঁ আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, বিয়ের লগ্ন যে শুরু হয়ে গেছে, বরকনেকে বসিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, তোমাদের রেডি করে দিই আগে। হ্যাঁ চলো 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 চলো, এই তো এসে গেছি আমরা, এসে গেছি এসে গেছি এসে গেছি। হ্যাঁ, এবার শুভ দৃষ্টি হবে। হ্যাঁ, হোক, শুভ দৃষ্টি হোক। স্টার্ট। চলো 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 চলো, নামাও নামাও। দেখো দেখো দেখো, দেখেছে। মুদিনি, আরে লজ্জা পাচ্ছে। মুদিনি তাকাও তাকাও তাকাও। হ্যাঁ আমার দেখেছে। আরে দিদিভাই, শুভ দৃষ্টি তো হয়ে গেছে, এবার চোখটা নামা। মিস্টার কানেদুল, তুমিও তো দেখছি চোখ সরাতে পারছো না। ব্যাস, আর লজ্জা পেতে হবে না মুদিনি, আর লজ্জা পেতে হবে না। এবার নেক্সট ঠাকুর মশাই, নেক্সট। নিন, এবার মালা বদল শুরু করুন। চলো 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 দেখি, মিমি মিমি মিমি, মুদিনির চুলটা ধরো দেখি। এবার মালাটা খুলতে হবে, মালাটা একটু খুলতে হবে। এই ঠিক আছে, ব্যাস, রেডি। চলো 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 চলো। মুদিনি এই না 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 না, কি করছিস তুই দাদা ভাই? আরে আমি তো আজকে বরপক্ষ, আমি তো আজকে কিছুতেই সহজে মালা পরাতে দেব না। আচ্ছা মুদিনি, ছুড়ে দাও, দেখিয়ে দাও তুমিও পারো। চলো চলো মুদিনি, চলো 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 চলো। এই তো পড়ি দাও পড়ি দাও, তুমি পড়ি দাও এবার। হ্যাঁ, পড়ো। আমরাও পড়াতে দেবো না, আমরাও পড়ে পক্ষ। হ্যাঁ আমরা এত সহজে পড়াতে দেবো না মালা। টিট ফর ট্যাট। আরে কি অদ্ভুত, এত সময় নেই আমার হাতে, দেরি হচ্ছে তো, চলে আসুন। আজ থেকে আমরা খেলবো না। আচ্ছা চলো পড়ে দাও মুদিনি, পড়েই নাও। আরেকবার ক্রিস ক্রস ক্রিস ক্রস ক্রিস ক্রস, থার্ড টাইম। বরকনেকে বসিয়ে দিন। চলো 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 চলো। নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। হাই বর্দি। হ্যাঁ বল। আরে উর্মি নেই, মিমিকে দেখছি না, কোথায় গেল সব? হ্যাঁ রে মেজো, আমিও তো তাই ভাবছি। উর্মি, মুমু, মিমি, ভিকি, বাচ্চাগুলো গেল কোথায় বলতো? এই বড় বৌদি, হ্যাঁ বাচ্চাগুলো কাউকে কিছু না বলে পাড়া বেড়াতে চলে যায়নি তো? আমার আর ভালো লাগছে না। হ্যাঁ কি মোমোটার মন মেজাজ ভালো নেই, তার মধ্যে উর্মি আজ ওকে কফি খেতে নিয়ে যাচ্ছে, কাল ওই খাওয়াতে নিয়ে যাচ্ছে, পরশু কি বলতো বর্দি, এটা কিন্তু ভালো হচ্ছে না। মানে মা বাবার আমি বোঝাতে পারছি না কাউকে।
মেয়েটার আশীর্বাদ ভেঙেছে, চারিদিকে ঢিঢি পড়ে গেছে। এখন ওই ঢিঙ্গি মেয়ে যদি বাইরে বাইরে ঘুরে বেড়ায়, লোকে কি বলবে বলো তো? অদ্ভুত কথা বলছিস মেজো তুই। হ্যাঁ, বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে মানে ক্ষতি হয়ে গেছে নাকি? সারা দিন তো মেয়েটা ঘরের মধ্যে মুখ গোমড়া করে বসে থাকে, আর বাইরে বাইরে ঘুরে বেড়াক না, তাতে কি হয়েছে? ওর মনটা তো একটু ভালো থাকবে, তাই না? আর তুই তো চিন্তা করছিলি মেয়েটাকে নিয়ে, মেয়েটা নাকি সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকে, কান্নাকাটি করে, খায় না দায় না। এখন আবার উল্টো কথা বলছিস। আরে উল্টো কথা নয়, তুমি উল্টো ভাবে বুঝছো, আমি বোঝাতে পারছি না রে বাবা। আরে মেজো বৌদি এত কেন চিন্তা করছো বলো তো? আরে ওরা এক্ষুনি চলে আসবে, দেখো না, অত চিন্তা করো না। চিন্তা করো না বললেই চিন্তা থামানো যায় না ঠাকুরজি। আমার আর তোমার মেজদার যে কি অবস্থা হচ্ছে সেটা আমি বোঝাতে পারবো না তোমাদের। একবার যে মেয়ের বিয়ে ভেঙে যায়, সে মেয়ের বিয়ে দিতে কি অবস্থা হয় বুঝতে পারছো? নিন বরকনের গাছটা বেঁধে দিন। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং তুলবারেণ্যং দেবস্য ধীমহি ধিয়া ইয়ো ন যাতে মোমো দিদি আর মিস্টার কানের দুল একসাথে সবসময় এতে থাকে। নমস্তে কর্মণি কারে। থ্যাংক ইউ ঠাকুর, মোমো দিদি আর মিস্টার কানের দুলের এই স্বপ্নটা ফাইনালি আমি পূরণ করতে পারলাম। তুমি দেখো ঠাকুর, ওরা যেন সব সময় ভালো থাকে, খুব 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 হ্যাপি থাকে চিরকাল। ওর বাবা তো আমাকে বলেই দিয়েছে, টাউক টাউক করে এখন ওকে বিয়ে দিয়ে বিদায় করলে বাঁচি, আর পাচ্ছি না আমরা। এ কেমন কথা বলছিস তুই মেজো? হ্যাঁ, বিয়ে দিয়ে বিদায় দিবি মানে? আরে তুই একটা মেয়ে হয়ে তুই এই কথা বলছিস, তোর লজ্জা লাগছে না? আরে আমাদের মোমো কি আমাদের বোঝা নাকি রে যে বিয়ে দিয়ে বিদায় দিয়ে দিবি? হ্যাঁ, বোঝাই হয়ে দাঁড়িয়েছে এখন। প্রেম করে মুখে চুনকালি লাগিয়েছে জানো না? আর এই তো সেই প্রেমের ফল। না না না, আমি 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 আর সহ্য করতে পারবো না। ওর বাবা বলে দিয়েছে আমাদের কথাবার্তা হয়ে গেছে, ওই কলকাতা না হোক গ্রাম গ্রাম ভেতরের দিকে যেমন করে একটা ছেলে দেখে ওকে পার করে দিয়ে আমরা বাঁচবো, শান্তি পাবো। চারটে বুকিং এর 3 নম্বর। আচ্ছা বলছি, বিয়ে টিয়ে তো সব কমপ্লিট, সবকিছু ডান। ভেনা, এবার তাহলে কি প্ল্যান? প্ল্যান আবার কিসের প্ল্যান? এই উর্মি, বিয়ে তো হয়ে গেল, এবার বাড়ি চলো। এবার না বাড়ি থেকে ফোন আসা শুরু হবে, তখন না বিরাট চাপ হয়ে যাবে। বাড়ি থেকে কতগুলো মিস কল আমি ফোন ধরিনি। এবার যদি বাড়ি না যায় বিশাল বড় কেস খাবো। ওকে বাই। কোথায় যাচ্ছো? বাড়িতে আবার কোথায়? বাড়ি। আর তুমি? বাড়ি? বাহ, মানে তোমাদের দুজনের বিয়ে হলো আর তোমরা দুজন দুদিকে চলে যাবে, রাইট? কেন? না হলে কোথায় যাবো? মোমো দিদি কোথায় যাবো? হ্যাঁ, আরে বাবা মোমো দিদি, তোমাদের বিয়ে হয়েছে, বিয়ে পর মেয়েরা কোথায় যায়? শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়ি যাবে। আরে একদিন শ্বশুর বাড়ি না যাও, স্বামীর বাড়ি তো যাবে। মানেটা কি? ওকে পিছিয়ে নিয়ে যাবো? আর বাড়িতে তো মা বাবা আছে, কি করে? ওরে বাবা, এটা নিয়ে এত ঝামেলা করার কি হয়েছে? আমি এক্ষুনি এটা ইউ সলিউশন করে দিচ্ছি। শোনো মোমো দিদি, আজকে রোল রিভার্সাল হবে। মোমো দিদি তুমি মিস্টার কানের দুলকে বাড়ি নিয়ে চলে যাও। বাহ, অসাধারণ! কি বুদ্ধি বিকি, তোমার কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে তাই না? হ্যাঁ, কেন? আমার বাড়িতে কি বাবা মানে? ও হ্যাঁ, এই সত্যি তো, তাহলে কে কার বাড়িতে যাবে? এই তো মিমি আর
আছে, মিমি থাকতে এত চিন্তা কিসের? মিমি, তুমি ওদের দুজনকে নিয়ে তোমার বাড়িতে চলে যাও। বাবা বাবা ভিকিদা, তোমার মাথা থেকে কি স্ক্রুটা খুলে মাটিতে পড়ে গেছে তাই না? তুমি কি বলছো বুঝতে পারছো? আমি আর মমতি তো একই বাড়িতে থাকি। হোয়াট ইজ দিস? ও হ্যাঁ, উর্মি, এবার কি হবে বলো তো? আমি না কিচ্ছু বুঝতে পারছি না। এখন যদি হুট করে আমি বাড়িতে না ফিরি তাহলে তো আরো বড় এক ঝামেলা হবে। বাবা বিয়ে করে তো আরো এক ঝামেলা করলাম, মানে যেই বাড়িতে যাব সেই বাড়িতে এখন আগুন জ্বলবে। না না, আমাদের এখানে অন্য কিছু একটা ভাবতে হবে, বুঝলে তো? কি করা যায় বলো তো? এই উর্মি, কি হয়েছে? কিছু বলো না। ভাবছি জানো তো দিদি, তুমি ঠিক বলেছো। এখন আমরা যে যার বাড়ি চলে যাই। হ্যাঁ, এখন দরকার নেই একে ওর বাড়ি তাকে তার বাড়ি নিয়ে যাওয়ার, তাই না? আগে আমাদের উচিত হচ্ছে বাড়ির পরিবেশটাকে ঠান্ডা করা, তারপর ওদেরকে শান্তি মতো কথাটা বলা, রাইট? তাহলে এখন আমরা কি করবো উর্মিদি? দেখো মিমি, আপাতত আমরা যে যার বাড়ি যাই, তবে আমি প্রমিস করছি আমি সব ঠিক করে দেবো, কিন্তু তার জন্য আমাকে একটু সময় দিতে হবে। দেখো, এত বড় একটা ঘটনা আমরা কিন্তু বোম ফেলার মতো বলতে পারি না, আমাদেরকে আস্তে আস্তে রয়ে সয়ে বলতে হবে। আর আমি প্রমিস করছি আমি এমন একটা ব্যবস্থা করব যাতে ফার্দার কোনো ঝামেলা না হয়। কথাটা তুমি একদম ঠিকই বলেছো উর্মি। তুমি যেটা ভালো বোঝো তুমি সেটাই করো। আমরা দুজনে তোমার সাথে আছি, মানে আমাদের দুজনে তোমার উপর সম্পূর্ণ ভরসা আছে। একদম ঠিক বলেছো। আর কেন হবে না বলো তো? আমাদের সম্পর্কের প্রথম দিন থেকে তুমি আমাদের পাশে আছো। ইনফ্যাক্ট আজকে বিয়েটা তুমি দাঁড়িয়ে থেকে দিলে। সত্যি উর্মি, তোমার মতন বন্ধু হয় না। এরকম প্রিয় বন্ধু পাওয়া যায় না যে কিনা যে কোনো সমস্যায় পাশে এসে দাঁড়ায়। মিস্টার কানের দুল, এখন এইসব কথা বলার সময় নয়। আরে বাবা, আমি তো কাজটা করেছি দো প্যার করনে वालों को मिलाने के लिए। আমি না ভাবতেই পারছি না আমার যে কি আনন্দ হচ্ছে না। বাবা, তোমার এত আনন্দের কি কারণ গো? কি আশ্চর্য, আমার আনন্দ হবে না? মিস্টার কানের দুল আজ থেকে আমার জামাই বাবু। জিজু, এই শুধু তোমার জামাই বাবু নাকি আমারও তো এটা জিজু হয়? শুধু আমার না, এটা আমার জিজু। মিমি, চুপ কর প্লিজ, তোর একটু থাম। উর্মি, বাড়ি চলো। এই, কোথায় যাবো? বাড়ি? বাড়ি মানে মোদিতে তুমি এরকম এক মাথা সেতু নিয়ে বাড়ি চলে যাবে? এ বাবা, দেখেছো উর্মি, আমার তো মাথা থেকে একেবারে বেরিয়ে গেছিল। হ্যাঁ, সে তো বেরিয়ে যাবে। দিদি, তোমরা বলছো তোমরা এখন বিয়ের কথা কাউকে জানাবে না। এখন এক মাথা সেতু দেখলে লোকে প্রশ্ন করবে, তখন কি উত্তর দেবে? ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে গেছিলাম। এই উর্মি, তাহলে এখন কি করবো বলো তো? দিদি, টেনশন काय को करते हो, अपन है ना। আরে এটা তুলতে হবে, মোমোতে এটাকে তুলতে হবে। এই দাদা ভাই, ওই টিস্যু দে। ব্যাস দিদি, এবার রেডি তুমি? চলো এবার। দেখবি না? আসছি। সাবধানে থেকো।
গড, কেউ নেই, রাস্তা ক্লিয়ার আছে। মৌ দিদি তুমি যাও, গিয়ে ঝটপট চেঞ্জ করে না। বাবা, মনে হচ্ছে আজকের মতো কেস খাওয়া থেকে বেঁচে গেল। কেস করেছে, আজ তো আমরা গেলাম, আর বাঁচবো না। এখনই সবাই খপ 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 করে ধরবে। কিরে, কি ব্যাপার? তোরা এত এত সেজে গুজে কোথায় গেছিলি? কোথায় যাওয়া? কোথায়? আমরা কোথায় যাবো মৌ দিদির মা? সেটা তো তোমরাই খুব ভালো করে বলতে পারবে, তাই না মামা? ওগুলো তো কোথায় গেছিলি বল? আমরা তো নৌকো চড়তে গিয়েছিলাম। প্রোগ্রাম। কোথায় গেছিলি? মুভি দেখতে, নৌকা চড়তে, নাকি প্রোগ্রামে? উর্মি, সত্যি করে বলো তো, কোথায় গেছিলে তোমরা? চুপ করে আছিস কেন? কোথায় গেছিলি? তাই উর্মি, আমি না তোকে পই পই করে বারণ করেছিলাম আমাকে না বলে তুই কোথাও যাবি না? ওই যে মা, আসলে কি হয়েছে মা, ওই আমরা এই যে ওই যে করছো বলো তো, বুঝতে পারছি না তো বাবা গুলো তো। আরে কোথায় গেছিলি তো? আর তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কোথায় গেছিলি? কি হলো মা? তুমি আমার হাতটা ধরলে যে? তোর হাতের সিঁদুর কোথা থেকে লাগলো? এত তাড়াতাড়ি ধরা পড়ে গেলাম, এবার কি হবে?